আসসালামু আলাইকুম। আমি রুবি বলছি। এই সুন্দর ফুলটি কিভাবে তৈরি করা যায় সেটি এই ভিডিওতে দেখানো হবে। ফুলটি বানানোর জন্য আমি একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, আমি স্লিপ নটটি তৈরি করে নিলাম। এরপর আমি 5টি চেন করে নিব। 1 2 3 4 5। 5টি চেন করার পরে আমি ঠিক শেষ চেনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দিয়ে দেব। এরপরে আমি আরও 3টি চেন করে নিচ্ছি সার্কেলের বাইরে। এই যে আমি 3টি চেন করে নিলাম। এখন আমি এই সার্কেলের মধ্যে মোট ডাবল ক্রোশে করব 20টি। টোটাল 20টি ডাবল ক্রোশে আমার করতে হবে। তো আমি মোট ডাবল ক্রোশে করব এখানে 20টি, মানে 20 ডাবল ক্রোশে। এই যে দেখুন, আমি মোট 20টি ডাবল ক্রোশে করে এখন আমি ফুলের পাপড়ির রং যেটা দিচ্ছি সেটা দিয়ে একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এই যে দেখুন, এখন আমি সার্কেলের ফাঁকার ভিতর দিয়ে এই লুপটি ইন করিয়ে একটি চেন দিলাম। চেন দেওয়ার পরে এই ফাঁকাতেই একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে নিলাম। এরপরে আমি চেন করব 2টি। করার পরে এই ফাঁকাতেই আমি একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে নেব। এই যে দেখুন, পরের 3টি চেনে 3টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এই যে দেখুন, আমি পরের 3টি চেনে 3টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। 1 2 3। 3টি সিঙ্গেল ক্রোশে করার পরে 4 নাম্বার চেনে একটি সিঙ্গেল ক্রোশে দেওয়ার পরে 2টি চেন করব। তারপরে আবারও সেম 4 নাম্বারে আরেকটি সিঙ্গেল ক্রোশে করে পরের 3টি চেনে আবার 3টি সিঙ্গেল ক্রোশে করে নেব। এই যে দেখুন, পরের 3টি চেনে আমি 3টি সিঙ্গেল ক্রোশে করার পরে 4 নাম্বারে একটি সিঙ্গেল ক্রোশে করার পরে 2টি চেন দিয়ে এরপরে এখানে আবার একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে নিয়েছি। এরপর আমি বাকি 3টি চেনে 3টি সিঙ্গেল ক্রোশে করে এই রাউন্ড কমপ্লিট করব। এই রাউন্ড কমপ্লিট করার পরে আমি ওই পাশে যেই চেন দিয়ে আমরা যে ফাঁকা তৈরি করেছি সেটার ভিতরে কুশি কাটা ইন করিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে দিব। এই যে দেখুন, স্লিপ স্টিচ দেওয়ার পরে আমি এখানে 2টি চেন করে নিব। চেন করার পরে এখানে আমি ডাবল ক্রোশে দিব। এখানে আমি ডাবল ক্রোশে দিব 1 2 3 4। 4টি ডাবল ক্রোশে দেওয়ার পরে যে দেখুন 1 2 3 4 5 চেন সহ আমাদের ডাবল ক্রোশে এখানে হয়ে গেল 5টি। 6 নাম্বার ডাবল ক্রোশে দিচ্ছি। এখন 6 নাম্বার ডাবল ক্রোশে দেওয়ার পরে ভালোভাবে খেয়াল করুন, 2টি চেন টেনে নিচ্ছি। এরপরে ঠিক যে 6 নাম্বার চেনের গোড়াতে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দিলাম যাতে পাতার যে কোণাটা সেটা হয়। এরপরে আমি আবার ওই পাশে 5টি ডাবল ক্রোশে দিয়ে নেব। এই যে 5টি ডাবল ক্রোশে আমি এখানে দিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেল আমাদের একটি পাতা, একটি পাপড়ি। এরপরে আমি মাঝখানে যে 3টি চেন আছে, মাঝখানে 3টি চেন, একটি চেন স্কিপ করে পরের চেনে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দিব। ভালোভাবে খেয়াল করুন, ঠিক মাঝখানের চেনে 3টি চেনের একটি চেন স্কিপ করে মাঝখানের চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে পরের চেন থেকে আমি ওই পাশের যে ফাঁকাটা আছে ওখানে 5টি ডাবল ক্রোশে দিয়ে নিচ্ছি।
5টি ডাবল ক্রোশে দিয়ে নিচ্ছি। 3 4 5। এখন 6 নাম্বার ডাবল ক্রোশেটা আরেকবার খেয়াল করুন। 6 নাম্বার ডাবল ক্রোশে দিয়ে দুটি চেন দেব, তারপরে এই দুটি চেনের যে গোড়ায় এখানে এনে একটি স্লিপ স্টিচ দিয়ে দেব, তাহলে এই পাপড়ির কর্নারটা হবে। এরপরে 5টি ডাবল ক্রোশে, এভাবে সবগুলো পাপড়ি আমাদের কমপ্লিট করে নিতে হবে। এই যে দেখুন আমি সবগুলো পাপড়ি কমপ্লিট করে ফিরে এলাম। এখন দেখুন আমি এখানে লাস্ট পাপড়িটা একটু দেখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু ছোটা পাপড়ি, ওই পাশে আমরা জয়েনিং দিইনি। তো এই একটি চেন স্কিপ করে পরের চেনে এই পাপড়িটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনিং দেওয়ার পরে ওই পাপড়ির 2 নাম্বার চেন, ভালোভাবে খেয়াল করুন, এই পাপড়ির 2 নাম্বার চেনে আরও একটি স্লিপ স্টিচ দিয়ে ওই পাপড়িটিও জয়েনিং দিয়ে নিয়ে একটি চেনের মাধ্যমে গিটের মতো করে নিলাম। বাস আমাদের হয়ে গেল অসাধারণ সুন্দর একটি ফুল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।